আপনার বিয়ের জন্য নাকি ভালো মেয়েও দেখা হয়েছে। আমার বিয়ে? আর আমি জানলাম না? সে কি, অনিমা আপা তো সব জানেন, আপনাকে জানায়নি? বড় আফসোস নিয়ে যাইতেছে, রানুগুলোকে দেখা হইল না। কোনো কথা না, একটা টিপা করে মেয়েটা দেয়াম। বিথি যে সাহসের সাথে ওকে উদ্ধার করলো না, এটাকে কিন্তু আমাদের উদযাপন করা উচিত। কালাসাদ ভাই তো আই মা শোনো না একটু। দাঁড়া, আমি কাজ করতেছি। 10 পেন দিয়া ফজলু ভাইয়ের কাছে হলো। আরে ধ্যাৎ, চুপ থাক, কাজটা শেষ করি। 1 2 3 4 5 6 7 8 9 10 10 শূন্য আর তাকে এক রেখে তো শোনো না আমার থাম, হিসাবটা শেষ করে নেই। 2 আর 1 3 আর হলো 5। আয় শুনছনি, মাত্র তো 3.5 লাখ টাকা কাঁচা কোচা এক জায়গা হইতেছে রানুর বিয়ার লিগা। আচ্ছা, এটা কোনো টিয়া হইলো বিয়া শাদির লিগা? কও, তাও তো আমি শুটিং এর অনুমতি দিছিলাম দেখা। তুমি কি একটু বেশি ভাবছো না সালমা বেগম? রাহাত কি এখনো জানিয়েছে যে সে রানুকে বিয়ে করবে? তুমি না আমার মায়ের রানু হুদাহুদি হয়ে আছে, রাত যদি কিছু না কয় একেবারে। হ্যাঁ, এখন আজ পুরান যুগে, ডাইনোসরের যুগে, বুঝছো? হ্যাঁ তাই তো, বিয়ের কথা না ভেবে আপার দুলা ভাই হানিমুনে কোথায় যাবে সেটা নিয়ে ভাবা উচিত। আই মা তো কথাটা সব থাক, আশ্চর্য। আরে হানিমুন করতে দেশে হইব, বিদেশ? আমার কত শখ বিদেশ যাওয়ার, বুঝছো মা? হানিমুন করতে যদি একবার সুইজারল্যান্ড যেতে পারি। এসব রূপ কথা বন্ধ কর। জীবনটা স্বপ্ন আর কল্পনা না, বাস্তবতা অনেক কঠিন। হ্যাঁ, বাস্তবে যে কঠিন এটা তো আমি তোমার বিয়ার পর থেকে বুঝতে পারতেছি। নতুন করে বুঝান লাগবো? হ্যাঁ, বিয়ার পর আনিমনি কই নিছিল জানো? ব্রহ্মপুত্র নদীতে মাঝে গিয়ে 2টা হাতিয়া কইছে ভাই একটা চক্কর দাও। এই চক্করের এখনো গায়ে লেগে গেছে। হ্যাঁ, রানুর হইলো রাজকফার, হ্যাঁ আমার মতো না। হ্যাঁ, আর তোমার মতন এই ফকিরা টাকা কামায় না রাহা। মা তখন থেকে কি শুরু করছস? আমার নতুন জামা কিনতে হবে, বড় বড় ডিরেক্টর প্রোডিউসার আসছে, ওরা আমাকে কি ভাববে এরকম ফকিরা পোশাকে দেখলে? তাই তো। আচ্ছা মা, চিন্তা করো না, কাম নাই। এই কালকা গিয়া আমি তোমার জন্য 2-3টা নতুন জামা কিনে দেবো। অবশ্য না মনে সত্যি? তাহলে আমাকে একটা দামি মেকআপ বক্সও কিনে দিতে হবে। দেবো দেবো মা, দেবো। মাস প্রায় শেষ হতে চললো, এখন নতুন জামা কাপড় কেনার টাকা কোথায় পাবে তুমি? টাকা পয়সাটা একটু হিসেব করে খরচ করো। হিসাব করে খরচ করি? হিসাব করে যদি খরচ না করতাম এই গায়ে কত একটা কাপড় চোপড় থাকতো? হ্যাঁ, সুতা ফাঁসায় থাকতো না, ল্যাংটো রাস্তা রাস্তা গুরন লাগতো। আমার শিখাইতেছে হিসাব করে খরচ, হিসাব শিখায়। হ্যালো হ্যালো হ্যালো, ভদ্রলোক এবং ভদ্র মহিলাগণ, আপনারা রেডি তো? সাপ লুডু আমি নেই। মজিদ মেয়ে, এটা কিন্তু কাজ করে না এখনো। স্যার দেখতেছি স্যার। চলে সারা বাবুর হাত দুটো খালি। দাও। হ্যালো হ্যালো হ্যালো। 1 2 3 4 5। এইবার ফরহাদ ডাউন। কোথায় আমাকে বাঁচানোর মানুষটি? কোথায় বোনকে নিয়ে কোথায় চলে গেল? আরে ওদেরকে ছাড়া তো অনুষ্ঠানই হবে না।
মিথি, মিথি। কাঙ্ক্ষেতে গাগরি কন্যা বৃন্দন নীলাম্বরী, কাঙ্ক্ষেতে গাগরি কন্যা বৃন্দন নীলাম্বরী, পন্থেতে সব চাইয়া থাকে সুন্দর কন্যা হেরি, মোদের সুন্দর কন্যা হেরি। অঙ্গের লাবণী কন্যা পায়া পড় ভূমে, অঙ্গের লাবণী কন্যা পায়া পড় ভূমে। অপূর্ব, সত্যি তোমাদের দুবোনকে ভীষণ সুন্দর লাগছে। ধন্যবাদ। আজ আসলে দুই বোনের একটু অন্য কিছু পড়তে ইচ্ছা করলো। জৈবনে কন্যে কন্যারো জৈবনে। বসো বসো বসো। কাজল মেঘে সাজলো হাসি বিজলির জলা, কাজল মেঘে সাজলো হাসি বিজলির জলা, আন্ধার ঘরে থাকলে কন্যা আন্ধার হয় উজালা রে কন্যে, আন্ধার হয় উজালা কন্যে। হ্যালো হ্যালো, মাইক্রোফোন টেস্টিং। 1 2 3 4 5 6 7 8 9 0। থাক না কাসার ভাই, ছোট্ট এই রুমে মাইক্রোফোন লাগবে না, খালি গলায় করি। আর প্রত্যেক কাগজে একটা করে লেখা আছে, যার ভাগ্যে যেটা উঠবো তাকে সেটা করেই দেখাইতে হবে। না না, আমি এসবের ভিতর নেই। আরে সবার জন্য খেলা এটা, তুই না করলে চলবে? আমার ইচ্ছা করছে না। ভয় পাচ্ছেন? কিসের ভয়? আমি কি জানি। ঠিক আছে, আমি খেলবো। এই তো। তাহলে শুরু হয়ে যাক।
কি করে পারিস বলতো? এই আবার কি হলো তোর? ভবিষ্যতে জল জলে স্টার তোদের সামনে। উফ, কি বলছি, সুপারস্টার দেখতে পাচ্ছিস না? অল্প অল্প দেখতে পাচ্ছি। ওই যে বললি স্টার, আকাশের স্টার যেমন এই এক ফোঁটা দেখা যায় কি দেখা যায় না, ওরকম দেখতে পাচ্ছি আর কি। শোন, কদিন পর যখন সবাই আমার সাথে সেলফি তোলার জন্য হুমড়ি খেয়ে পড়বে না, তখন বুঝবি এই লিলির কি মূল্য। তখন আফসোস করবি। তাই নাকি? তাহলে তুই কি এমন পারিস যে আমরা বুঝবো তুই ভবিষ্যতে সুপারস্টার? বল বল কি না পারি? নাচ, গান, অভিনয়, বড়লোকের মেয়ে জেরিন থেকে কাজের মেয়ে জরিনা পর্যন্ত কি না হতে পারি আমি। তাছাড়া চেহারা, ফিগার, ফ্যাশন, গ্ল্যামার কি নেই আমার? বুঝতে পারলাম। আচ্ছা একটা কাজ কর না, তুই প্রমাণ করে দেখা। মানে খালাদের যেরকম দেখিয়েছিস ওরকম না, মানে নতুন কিছু করে দেখা। ঠিক আছে, পারবি? এখনো একটা কাগজ বাকি থাকবে কেন? কার হাতে নেই, কার হাতে নেই? এই যে রানুর হাত খালি। বিতি, তুমি ওর জন্য তোলনি কেন? আমার জন্য? তোমার জন্যে। তোমাকেও অংশগ্রহণ করতে হবে। আচ্ছা ঠিক আছে, রানুরটা আমি তুলে দিচ্ছি। দেখা যাক কি আছে রানুর ভাগ্যে। না, আমি দেখবো না। তাহলে এবার সবার হাতে কাগজ আছে, তাই তো? শুরু করা যাক। কাকে দিয়ে শুরু করি? কাকে দিয়ে শুরু করি? প্রথমে 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 আমাকে দিয়ে শুরু করো প্লিজ। আচ্ছা ঠিক আছে। কি উঠেছে তোমার? ড্যান্স। ঠিক আছে। আমি নাচতে পারি, তবে আমার সাথে কাউকে লাগবে। আর এখানে আমার সাথে নাচতে পারার জন্য একজনই আছে, ফারহাদ। না না না, আমি নাচতে পারবো না। তাহলে ঠিক আছে, আমি কিছুই করব না। ভাইয়া, আপনি, আমি কিছু করছি না। ভাই ফরহাদ, এটুকু উপকার তোমাকে করতেই হবে। জি প্লিজ। ঠিক আছে। এই মজিদ মিয়া স্যার। ওই যে জি স্যার। আমার মাথা ঘুরছে। পানিতে পড়ে পেটে পানি গিয়েছিল, সেজন্য হয়তো।
এটাকে কি বলে জানিস তো? জানি না আবার। ইট ইজ ক্যাটওয়াক, মানে বিড়াল হন্টন। আচ্ছা অনিমা, তোমার হাতের কাগজে কি লেখা আছে দেখো তো একবার। আমার গান, আমি গান গাইতে পারবো না। না আপা, আপনার গান গাইতে হইব। কেন? সেদিন যে গুনগুন করছিলে না, ভালোই তো লাগছিল। গাও না ওইটা। ও, এই গানটা আমার বাবা মাকে শোনাতেন। তবে রাহাত অন্তরা যদি চায় ওরা গলা মেলাতে পারে। এই মন তোমাকে দিলাম, এই প্রেম তোমাকে দিলাম, তুমি চোখের আড়াল হও, কাছে কি বা দূরে রও, মনে রেখো আমিও ছিলাম। এই মন তোমাকে দিলাম, এই প্রেম তোমাকে দিলাম। দারুণ দারুণ দারুণ, অসাধারণ অসাধারণ, অনেক কিছু অসাধারণ। এবার তাহলে কার পালা? এবার আমাদের রাহাতের পালা। দেখাও কি উঠেছে তোমার ভাগ্যে। অভিনয় তো হয়ে যাক। एक चुटकी सिंदूर की कीमत तुम क्या जानो रमेश बाबू। বাইশ বছর আমি আমার আম্মা জানের হাসি দেখি নাই। আম্মা জান, আমি আমার আম্মা জানের হাসির জন্য কত কিছুই না করছি রে। আবার আমি উঠে দাঁড়াই, আধারের মাঝে আলো ছড়াই। আসলে সবাই তো সবকিছু পারে না। আমি যেটা করব সেটা আপনি পারবেন না। আমি পারবো না, তাহলে কে পারবে? তিথি, উনি করতে চাচ্ছেন যখন, চাইলেই কি সবকিছু করা যায় নাকি? আমি আসলে মজিদ ভাইয়ের কথা ভাবছিলাম।